আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার 2। অস্ত্র কেনা বাড়িয়েছে ইউরোপ, শীর্ষে মধ্যপ্রাচ্য। হামলার পরিমাণ আরও বাড়ানো হবে, আইআরজিসি। ইরানের হামলায় 2000 ইসরায়েলি হাসপাতালে ভর্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার 2। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামাদানি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে বোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এ নিয়ে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এবিসি নিউজের। পুলিশ জানায়, শনিবার পেনসিলভেনিয়ার 2 বাসিন্দা এমির বালাদ ও ইব্রাহিম কায়ুমি পুলিশের দিকে সন্দেহজনক ডিভাইস ছুঁড়েছিলেন। প্রথমে এগুলোকে ধোঁয়া বোমা মনে করা হলেও পরে পরীক্ষা করে দেখা যায় এগুলো সম্ভবত বিস্ফোরক ডিভাইস হতে পারে। ঘটনাটি ঘটে মেয়রের বাসভবন গার্সি ম্যাসনের সামনে। সেদিন ডানপন্থী কর্মী জ্যাক লাং মুসলিম বিরোধী বিক্ষোভের আয়োজন করেন। এর প্রতিবাদে সেখানে বড় সংখ্যক পাল্টা বিক্ষোভকারী জড়ো হন। বিক্ষোভের সময় 2 পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে একজন পাল্টা বিক্ষোভকারী আগুন লাগানো একটি ডিভাইস পুলিশের দিকে ছুড়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিভাইসটি আকাশে উড়ে যাওয়ার সময় আগুন ও ধোঁয়া দেখা যায়। পরে এটি একটি ব্যারিকেডে আঘাত করে নিভে যায়। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচার্স জানান, প্রাথমিক পরীক্ষায় ডিভাইসটি একটি ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি হতে পারে, যা গুরুতর ক্ষতির কারণ হতে পারত। ডিভাইসগুলো আরও পরীক্ষার জন্য এফবিআই এর কাছে পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়র মামাদানি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নিউ ইয়র্কে ঘৃণা ও সহিংসার কোনো স্থান নেই। থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন, অস্ত্র কেনা বাড়িয়েছে ইউরোপ, শীর্ষে মধ্যপ্রাচ্য। গত 5 বছরে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক অঞ্চলে পরিণত হয়েছে ইউরোপ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এর সোমবার 9 মার্চ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার হুমকি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ওপর আস্থা কমে যাওয়ায় ইউরোপের দেশগুলো ব্যাপক হারে অস্ত্র আমদানি বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2021-2025 সময়কালে ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি 2016-2020 সময়ের তুলনায় 3 গুণেরও বেশি বেড়েছে। এর একটি বড় কারণ হল ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষায় সহায়তা করা এবং দীর্ঘদিনের কম বিনিয়োগের পর নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করা। এসআইপিআরআই এর অস্ত্র স্থানান্তর কর্মসূচির পরিচালক ম্যাথিউ জর্জ বলেন, ইউরোপীয় দেশগুলোকে অস্ত্র সরবরাহের তীব্র বৃদ্ধি বৈশ্বিক অস্ত্র স্থানান্তর প্রায় 10% বাড়িয়ে দিয়েছে। হামলার পরিমাণ আরও বাড়ানো হবে, আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবা এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন নামে পরিচালিত এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। আইআরজিসি এক বিবৃতিতে আরও বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।
ইরানের হামলায় ২০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহত ও চিকিৎসাধীনদের অবস্থা। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।